হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদেরকে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ওপরে ক্লাস করব। আমাদের কিন্তু সাজেশন ক্লাস চলছে। যে সমস্ত প্রশ্নগুলো ডব্লিউবিসিএস পরীক্ষার মেনে এসেছিল এবং প্রিলিতে এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমরা ক্লাস সাজিয়েছি। তোমাদের আজকে যে ক্লাসটা করছি সেটা হচ্ছে 24 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 23টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি আমাদের প্লেলিস্ট চলে যাও, প্লেলিস্ট থেকে দেখে নিও এবং টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, আজকে যে এই প্রথম প্রশ্নটা রাখা হয়েছে এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় একবার হলেও এসছে। তো এখন ডব্লিউবিসিএস পরীক্ষার মেনেও কিন্তু অনেকবার এসছে। সুতরাং এই প্রশ্নটাকে আমরা কিন্তু কিভাবে করব দেখো, মাত্র তোমাদের কিন্তু খুব বেশি হলে 5 সেকেন্ড সময় লাগবে। কি করতে হবে, এই যে নিচেই 6 আসে এবং 12 আসে, আমরা কি করি সবাইকে এদেরকে লসাগু করার চেষ্টা করে যেভাবে ভগ্নাংশের কাজ করতে হয় সেভাবে করতে যাই, কিন্তু ব্যর্থ হই। প্রচুর বড় একটা টার্ম চলে আসে, কিন্তু আমরা ওইভাবে করব না। আমরা 6টাকে জাস্ট একটু ভাঙিয়ে নেব। কত? 2 আর এখানে 3, 2 আর 3 গুণ করে দেখো 6 আসে। তারপরটা দেখো 3 আর একটা 4 গুণ করলে 12 আসে। তারপরটা দেখো 4 5, তারপরে হচ্ছে 5 6, তারপরে 7 8, এই 6 7, তারপরে হচ্ছে 7 8, তারপর হচ্ছে 8 9, আর এটা হচ্ছে 9 10। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, সব পরপর সংখ্যা আছে না? মানে এদের মধ্যে গ্যাপ কত বলো তো? সবার গ্যাপ দেখো 1 করে। সবার গ্যাপ কত করে? 1 করে। তাই যদি হয় তাহলে প্রথম আমরা এখানে কি করব, এই গ্যাপ যেহেতু 1, তাহলে আমাদের এখানে 1/1 যে গ্যাপটা থাকবে সেটা লিখতে হয়। নিয়ম যেটা সেটাই বলছি। যদি বাই চান্স এখানে গ্যাপ 2 থাকতো তখন তোমাকে এই নিচে 2 লিখতে হতো। এবারে এদের মধ্যে ছোট কোনটা? 2। তাহলে এই উপরে 1 1 লিখবে, 1/2 লিখবে, মাইনাস দেবে এখানে বড়কে 10, তাহলে 1/10 লিখবে। জাস্ট ক্যালকুলেশন করে দাও, আনসার বেরিয়ে যাবে। এখানে 1/2 মাইনাস 1/10, অর্থাৎ এটা হচ্ছে লসাগু 10 হলো। তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 1, মানে উপরে 4 নিচে হলো 10। তাহলে কাটাকুটি করো 2/5। তাহলে 2/5 আনসার হচ্ছে অপশান সিতে কিন্তু আছে। দেখো এই টাইপসের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোকে কিন্তু আমরা এইভাবে করব, তাহলে আমাদের কিন্তু খুব সহজে হয়ে যাবে, কোনো চাপ হবে না। ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কে যাওয়ার আগে পিএসসি ক্লার্কশিপের উপরে কিন্তু ইংলিশের জন্য আমাদের একটা ইবুক আছে, অর্থাৎ পিডিএফ নোটস কিন্তু তোমরা বলতে পারো, যেখানে পুরো একদম সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু সিলেবাস কভার করে তোমাদেরকে এমসিকিউ সহ প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এবং সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো পিএসসি ফলো করছে সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে কিন্তু দেওয়া হয়েছে। এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দাও অথবা কিউআর কোড স্ক্যান করে এই পিডিএফটা নিয়ে যাও। সামনে তোমাদের ক্লার্কশিপে কিন্তু প্রচুর হেল্প হবে এবং এর পরে যে সমস্ত পরীক্ষা তোমরা দেবে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। পরের প্রশ্ন দেখবে, পিএসসি কিন্তু এর আগে যে মিসলেনিয়াস পরীক্ষায় আমরা দেখেছি নাম্বার সিস্টেম থেকে ডিপলি প্রশ্ন করছে। সেই প্রশ্ন কিন্তু এরকম কি বলছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? আমি যেহেতু পিএসসিকে ওইভাবে ফলো করে তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি, সেই রকমই কিন্তু প্রশ্ন এর আগেও কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা এসছিল। কি বলছে? প্রথম যে এ অপশান বলছে সব জোড় সংখ্যাই যৌগিক। সব জোড় সংখ্যাই যৌগিক। শূন্য মৌলিক সংখ্যা, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়, মৌলিক সংখ্যা হচ্ছে অসীম। এখন তোমরা প্রত্যেকে এটার আনসার আমাকে কমেন্ট করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও যে এটার উত্তর কি হবে। আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে করে প্রত্যেকটা অপশান সম্পর্কে কিন্তু আলোচনা করে দেব। তার আগে তোমরা একটু উত্তর দাও, প্রত্যেকে আনসার দাও। কি বলছে? সব জোড় সংখ্যাই যৌগিক। আচ্ছা, যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা কারা? এখানে 1 3 5 7, তারপরে 9, তারপর হচ্ছে 11 13 15, এই যে সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। আচ্ছা, যৌগিক সংখ্যার মধ্যে আরও কিন্তু পড়বে, 4টাও কিন্তু পড়ে যাবে, কারণ বিজোড় সংখ্যা এরা। 4 পড়বে, 5, তারপরে 6 পড়বে। হ্যাঁ, একটুখানি দাঁড়াও, এটা ঠিক করে নিই, এটা একটু খেয়াল রেখে দাও। মনে করো প্রথমে 1, তারপরে 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5টা হবে না, 6 হবে,
7 হবে না, 8 হবে, 9, 10, 12, 14 এইগুলো কি যৌগিক সংখ্যা। আচ্ছা যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এছাড়াও অন্তত অন্য একটি সংখ্যা পাওয়া যাবে, সেটাকে ভাগ করতে পারবে। সাপোজ আমি তোমাদেরকে উদাহরণ দিই, মনে করো তোমাদেরকে আমি বললাম যে 21, এই 21টা কি যৌগিক সংখ্যা কিনা চেক করো। তাহলে কি করতে হবে? প্রথম কাজ করতে হবে, 1 দিয়ে কি 21কে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ইয়েস, যায়। আচ্ছা 21 দিয়ে কি ভাগ করা যায়? উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ। আচ্ছা 21কে আর কি দিয়ে ভাগ করা যায়? আর কিছু দিয়ে ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, 3 দিয়ে যায়। আচ্ছা 7 দিয়ে যায়। তাহলে এই 21টা একটা যৌগিক সংখ্যা। আচ্ছা যদি আমরা এখানে 19 লিখি, তুমি 19কে 1 দিয়ে ভাগ করতে পারো, রাইট? আর 19কে তুমি 19 দিয়ে ভাগ করতে পারো, মাজায় কোনো সংখ্যা দিয়ে, কোনো পূর্ণ সংখ্যা দিয়ে 19কে কিন্তু ভাগ করতে পারবে না। তাই 19 কিন্তু একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এই হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যার কনসেপ্ট। যৌগিক মানে এটা, আর মৌলিক মানে এটা। আর জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা হচ্ছে কারা? এখানে হচ্ছে জোড় সংখ্যা, প্রথম সংখ্যা মনে করো 2, তারপরে সংখ্যা 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, 12, এদেরকে বলা হবে জোড় সংখ্যা। হ্যাঁ, এইভাবে যারা 2 দিয়ে ভাগ করা যায় তারা হলো জোড় সংখ্যা। এবার আমাদের কি বলছে? সব জোড় সংখ্যাই যৌগিক। তাহলে যৌগিক মানে আমরা এক্ষুনি বুঝেছি। আচ্ছা এইগুলো তো যৌগিক প্রত্যেকটা হচ্ছে, ঠিক কথা। তাহলে 2টা কি? 2টা কিন্তু স্যার মৌলিক সংখ্যা, কারণ 2কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো আর 2 দিয়ে ভাগ করতে পারো, মাঝায় কোনো সংখ্যা নেই, তার মানে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাই প্রথম অপশানটা আমরা বাদ দিতে পারবো, কারণ ভুল কথা, সব যৌগিক, সব জোড় সংখ্যাই যৌগিক, এটা কিন্তু না। 0 একটা মৌলিক সংখ্যা, মনে রাখবে 0 কোনো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, এইভাবে কিন্তু মৌলিক সংখ্যা শুরু হয়েছে। কারণ মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলি। ক্লিয়ার? প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমরা ক্লিয়ার করতে থাকো, কারণ একটা প্রশ্ন তোমাদের এইভাবে কিন্তু নাম্বার সিস্টেম থেকে দেবে। আচ্ছা সমস্ত মৌলিক সংখ্যায় বিজোড় কেন? মৌলিক সংখ্যা তো একটা 2 আছে, এই 2টা তো জোড় সংখ্যা, তাহলে বিজোড় কি করে হলো? তাহলে এই অপশানও কিন্তু বাদ চলে যাচ্ছে। তাহলে অপশান পড়ে রইল ডি, যে মৌলিক সংখ্যা কিন্তু অসীম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টাইপসের প্রশ্ন কিন্তু পিএসসি কিন্তু ফলো করছে। চলো আমরা পরের পার্টে চলে যাই। কনসেপ্ট ক্লিয়ার করো, প্রত্যেকটা পার্টের কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে দেখবে তোমরা এমনিই কিন্তু উত্তর করতে পারবে। আচ্ছা যখন আমরা লসাগু বার করতে বলি, তখন তোমরা কিন্তু এমনি সংখ্যার লসাগু, যদি আমি বলি 4, 6 আর 12 লসাগু কত, তোমরা কিন্তু দাগ টেনে হোক বা যে কোনো নিয়মে হোক কিন্তু লসাগুটা বার করে দাও, 12 উত্তর চলে আসে। কিন্তু এখানে যেহেতু উপরে এবং নিচে অর্থাৎ ভগ্নাংশের লসাগু গসাগু আমরা কিভাবে করব, এই রকম টাইপসের প্রশ্ন শিখে যাও। পিএসসি যদি বাই চান্স তোমাদের দিয়ে দেয় এই টাইপসের প্রশ্ন, একদম সহজ, কিছুই না। লসাগু যদি বলে, তুমি ধরে উপরে এই 5, 8 আর 11কে সরাসরি লসাগু করবে, 5, 8 আর 11। এবার দেখো এদের মধ্যে কাউকে দিয়ে তুমি কিছু ভাগ করতে পারছো না, তাই এই 3 জনকে ডাইরেক্ট গুণ করলে লসাগু হয়। তাহলে এখানে 40, তারপরে 11 গুণ মানে 4 11 44, মানে 440। তাহলে 440 কি হচ্ছে? লসাগু। কিন্তু বিষয় হচ্ছে এই উপরটার যেমন লসাগু করেছি, নিচেরটা কিন্তু গসাগু করতে হবে, এটা কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, নিচেরটার কি করতে হবে? নিচেরটার কিন্তু গসাগু করতে হবে। তাহলে নিচেরটার গসাগু কত? 2, 9 আর 14 গসাগু কিন্তু 1। তাহলে ওপরে আমাদের হবে 440 আর নিচেই হবে আমাদের 1, তাই উত্তর কিন্তু 440। কারণ এখানে 440 এসছে, এটাই উত্তর হবে তা কিন্তু না, কারণ নিচেরটাও তোমাকে করতে হবে, যেহেতু 1 এসছে মানে তাহলে 440ই হলো। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অপশান সিতে, রাইট? চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন তোমরা প্রত্যেকে আনসার করো। এই টাইপসের প্রশ্ন কিন্তু পিএসসি কিন্তু দেখবে তোমাদের পরীক্ষায় দেবে। কোনো টাকা 15 বছরে 3 গুণ হয়, সুদের হার নির্ণয় করো। মনে রাখবে এই যে 3 গুণ হয়ে এই কথা বলেছে না, তুমি 3 থেকে একটা 1 কমিয়ে দেবে। নিয়ম শোনো, তাকে একটা 100 দিয়ে গুণ করবে, করে এই 15 বছর বলেছে তাহলে 15 দিয়ে ভাগ করবে। তাহলে উপরে ক্যালকুলেশন করো, 2 × 100 আর নিচে হচ্ছে আমাদের 15। তাহলে এটা দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 3 আর এটা 5 দিয়ে কাটলে 20। তাহলে উপরে হচ্ছে 40 আর নিচে হচ্ছে 3। তাহলে 13.1 সেই উত্তর আমরা অপশান কিন্তু বিতে পেয়ে যাচ্ছি, রাইট? নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, যদি এই টাইপসের কোনো প্রশ্ন তোমরা পাও পরীক্ষার হলে 8 ও 18
এর মধ্য সমানুপাতি কত, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত, তাহলে তোমরা ডাইরেক্ট এই দুটো সংখ্যাকে রুট করবে আর গুণ করবে, ব্যাস আনসার বেরিয়ে যাবে। এদের মধ্যে হবে 144। তাহলে দেখো আনসার কিন্তু আমাদের 12 হয়ে যাচ্ছে। যেহেতু পরীক্ষা সামনে আমরা একটু দ্রুত করব, তাহলে এখানে অপশান কিন্তু আমরা অপশান ডিতে কিন্তু উত্তর পেয়ে, অপশান সিতে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। তোমরা যদি আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথ ক্লাস করতে চাও, তাহলে 499 দিয়ে পে করে সঙ্গে সঙ্গে চলে এসো। এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাদের সঙ্গে 3 মাসে একবারই পেমেন্ট করবে, চ্যাপ্টারের ওই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ম্যাথ শিখিয়ে দেবো। পরের প্রশ্ন, সরল সুদে একটি অর্থ 15 বছরে 3 গুণ হয়ে যায়, এর মধ্যে এটি নিজের 5 গুণ হয়ে যাবে কত বছরে? আচ্ছা, আমরা প্রথম যে স্টেটমেন্টটা ছিল, প্রথম যে তথ্যটা, এই তথ্য থেকে আমরা কি পাবো? যেহেতু 3 গুণ হয়ে যায় মানে কি, তাহলে 3 থেকে একটা 1 কমানোর কথা ছিল, ইন্টু কত 100 করার কথা ছিল, বাই নিচেই কি এই যে বছর যেটা লিখেছে এটা সময়টা দিয়ে ভাগ করার কথা। এবার এটা কি বার হবে? এটা কিন্তু বার হয়ে যাবে আমাদের সরল সুদের যে অর্থাৎ সুদের হার কিন্তু আমাদের বেরিয়ে যাবে। এইটা কিন্তু আমাদের সুদের হার কিন্তু বেরিয়ে যাবে। ওকে, তাহলে আর এর মান কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার এই যে আর এর মান, এবার 5 গুণ যখন হবে তখন কিভাবে হবে? 5 থেকে আবার 1 কমাও, ইন্টু কত 100, নিচেই কত, যেখানে নতুন এই যে সুদের হারটা যেটা বার করেছে ওটাকে নিচেই পাঠিয়ে দাও, ব্যাস আনসার বেরিয়ে যাবে। কতটা ইজি দেখো, এখানে এই নিচেই কিন্তু 15 চলে গেল, এই 100 কেটে গেল, তাহলে উপরে হবে 5 - 1, নিচেই হবে 3 - 1 ইন্টু 15। তাহলে এখানে উপরে ক্যালকুলেশন করো, 4/2 ইন্টু 15, তাহলে এটা দিয়ে কাটলে 2, তার মানে হচ্ছে 30। অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান কোথায় পাবো? অপশান কিন্তু আমরা সিতে পেয়ে যাচ্ছি, রাইট? অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। এই টাইপসের প্রশ্নগুলোকে এইভাবে সমাধান করবে, যেই সেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলো। পরের কোশ্চেন বলছে, বার্ষিক 6% হার সুদে কোনো আসলের 5 বছরে সুদ হচ্ছে 75 টাকা হলে আসল কত? একদম সহজে করব। কিভাবে করব? আচ্ছা, 5 বছরের সুদ কত বলেছে, দেওয়া রয়েছে, আমাদেরকে আসল বার করতে হবে। আচ্ছা, 1 বছরের সুদ কত? 6%। তুমি এখানে 6% লিখে দাও। আচ্ছা, 5 বছরে কি হবে? নিশ্চয়ের সঙ্গে 5 গুণ হবে। এটা কার সঙ্গে সমান হবে? 75-এর সঙ্গে। ছবির মতন অঙ্ক বোঝো। এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটলে কত হয়? 15। 15কে যদি তুমি কাটো তাহলে হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 5, আর এটাকে 3 দিয়ে কাটলে 2, তার মানে 2%-এর মান হচ্ছে কত? 5, তাই তো? তাহলে 2%-এর মান যদি 5 হয়, আমাদের বার করতে হবে কত? 100%। তাহলে এই 100% করতে হলে 2%-কে কত দিয়ে গুণ করতে হবে? 50 দিয়ে। তাহলে এই পাশেও আমরা কি করব? 50 দিয়ে গুণ করব। তাহলে এই পাশে হচ্ছে 100%, তাহলে এই পাশে হচ্ছে কত? 250। তাহলে যে সুদ যেটা দেওয়া ছিল, এবার এটা আমাদের আসল বার করতে বলছে, এই 100%টাই হচ্ছে আসল, তাহলে 250 টাকা। অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে, ফটাফট আনসার করবে। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো, পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় এই প্রশ্ন দিয়েছিল, সুতরাং তোমরা এই টাইপসের প্রশ্নগুলো একবার ভালো করে শিখে যাও। কত বছরে একটি টাকার অঙ্ক বার্ষিক 6.1/4% সরল সুদে দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ মানে 2 থেকে 1 কমায়, ইন্টু কত? 100, বাই কত? এই 4 6 24, 1 25, বাই 4। ক্লিয়ার? এইটা দিয়ে কাটলে এখানে হয় 4, আর উপরে দেখো 2 থেকে 1 কমালে 1, তাহলে এই 4 4 16, মানে এই 4টা উপরে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে 4 4 16 বছর কিন্তু আমাদের অপশান সি। আমরা এর আগেও কিন্তু এই অঙ্ক তোমাদের চ্যানেলে করিয়েছিলাম, মিসলিনিয়াস পরীক্ষায় হুবহু কমন ছিল। ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করতো তারা কিন্তু এই অঙ্ক সঠিক উত্তর করে আসতে পারবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন খুব ঠান্ডা মাথায় তোমরা এখানে দেখবে কি বলছে। 150 মিটার লম্বা একটি ট্রেন 25 সেকেন্ডে 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলে 270 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? খেয়াল করো, সবার প্রথমে 150 মিটার লম্বা একটা ট্রেন আছে, আর 200 মিটার দীর্ঘ একটা সেতু, একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনটি কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তবেই কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্মকে ছেড়ে যাবে। তাই যদি হয়, তাহলে এখানে আমাদের টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল যে ডিস্টেন্সটা আছে সেটা কিন্তু আমাদের ডিস্টেন্সটা যোগ করে দাও, এটা হবে 150, তার সঙ্গে 200, তাহলে 350 কিন্তু আমাদের মিটার ডিস্টেন্স। কত সময়ে যাচ্ছে? 25 সেকেন্ডে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে 350 মিটার যেতে সময় লাগছে 25 সেকেন্ড।
তাহলে 1 মিটার যেতে সময় লাগবে কত 25/350, রাইট। এবার আমাদেরকে দ্বিতীয় কেসটা পড়তে হবে। 270 মিটার সেতু যখন যাবে তখন ট্রেনের দৈর্ঘ্য তার সঙ্গে গিয়ে কি হবে, যোগ করতে হবে। তাহলে 270 প্লাস কত 150, তাহলে যোগ করলে কত মিটার যেতে হবে, এখন কিন্তু আমাকে 420 মিটার যেতে হবে। তাহলে একে যদি এত সময় লাগে তাহলে 420 মিটার যেতে কতটা সময় লাগবে, 25/350 ইন্টু কিন্তু 420। তাহলে এই 0 0 কাটো, 35কে যদি আমরা 7 দিয়ে কাটি 5, এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে হচ্ছে আমাদের 6 7 42, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে 5 আর 6 গুণ করলে 30। তার মানে 30 সেকেন্ড কিন্তু উত্তর হয়ে যাবে। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো, একদম ছবির মতন কিন্তু অঙ্ক বুঝতে পারবে। ঠিক আছে, আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। তার আগে তোমাদেরকে বলে রাখি, লাস্ট একদম শেষ মুহূর্তে তোমরা চলে এসছো পরীক্ষার, সুতরাং এই 2200 প্লাস জিকে আমাদের স্পেশালভাবে পশ্চিমবঙ্গের বিশেষ করে সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। বিশেষ করে পিএসসি কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোকে ফলো করে। মাত্র 50 টাকা দিয়ে শেষ টাইমে তোমরা একবার রিভিশন দিয়ে যাও, তোমাদের এখান থেকে দেখবে অনেক প্রশ্ন হুবহু কমন আসবে, আশা করি কমন আসবে। এর আগেও মিসেলেনিয়াস পরীক্ষায় অনেক প্রশ্ন কমন ছিল, সুতরাং একবার তোমরা পিডিএফটা নিয়ে রিভিশন দিয়ে চলে যাও, দেখবে তোমাদের কিন্তু ওভারঅল রিভিশনটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সমস্ত সাবজেক্ট কিন্তু এই পিডিএফের মধ্যে আসে, যা জিকের প্রশ্ন হয় সমস্ত সাবজেক্টই কিন্তু এখানে দেওয়া আছে। মাত্র 50 টাকা পেমেন্ট করো, এই নম্বরে ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশটটা পাঠাও, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। নেক্সট প্রশ্ন আবার কিন্তু এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে এসছে। বলছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 50 সেকেন্ডে 220 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য আমি জানি। আচ্ছা, 50 সেকেন্ডে কতটা যাচ্ছে, এখানে 220 মিটার দৈর্ঘ্যের একটা সেতু, তাহলে ট্রেনটি কতটা ডিস্টেন্স কভার করবে, 180-র সঙ্গে 220 কী হবে যোগ, তাহলে কত হচ্ছে আমাদের এখানে, তাহলে 200 200 400, তাহলে এই 400 মিটার যেতে সময় লাগছে কত, 40 সেকেন্ড, 50 সেকেন্ড। তাহলে এই 50 সেকেন্ড যদি সময় লাগে 400 মিটার যেতে, তার মানে 1 সেকেন্ডে যাবে কত মিটার, তাহলে এটাকে আমাদের কি করতে হয়, এটাকে 50 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার কাটো, এখানে 8 মিটার যাবে। তার মানে এই 8 মিটার মানে হচ্ছে এই 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ। কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নে কিন্তু অপশানে যেটা দেওয়া রয়েছে, অপশানগুলো কিন্তু সবকটা কিমি পার ঘন্টাতে, তাই এটাকে আমাদেরকে 18/5 দিয়ে গুণ করলে কিমি পার ঘন্টাতে কনভার্ট হয়। তাহলে এখানে 8 আর 18 গুণ করলে হয় 144, নিচেই 5, আমরা 5 দিয়ে ভাগ না করে আমরা 2 দিয়ে গুণ করব, কারণ আমাদের কাছে এটা সুবিধা হয়। তাহলে 288, নিচেই 10, তাহলে জাস্ট একটা পয়েন্ট উঠে যাবে, পয়েন্ট হবে 28.8, সেই উত্তর অপশান এতে রয়েছে। ঠিক আছে, দেখে নাও অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, প্রত্যেকে আনসার বলো। বলছে 15টি সংখ্যার গড় হলো 7, বলছে এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় হচ্ছে 9.5। একটা জিনিস খেয়াল করো, প্রথম 8টি আবার শেষ 8টি, সংখ্যা তো আছে 15টি, তাহলে 8 আর 8 হলো কেন, তাহলে 16টি সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এই 16টি সংখ্যা থেকে যদি 15টি সংখ্যার সমষ্টি বিয়োগ করা হয়, তাহলে মিডিলে যে সংখ্যাটা সেটা বেরিয়ে যাবে। তো এটাকে কীভাবে করব, প্রথমে প্রথম 8টি সংখ্যার আমরা সমষ্টি বার করব, তাহলে 8 × 6.5, পরেরটা 8 × 9.5 মাইনাস এখানে 15 × 7। এবার এখান থেকে এই ক্যালকুলেশনগুলো না করে আমরা 8 কমন নেব, সুবিধা হবে তোমাদের। দেখো 7 15 105, এবার এখানে দেখো 8 ইন্টু এই দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে বলো তো, এখানে দেখো 9 × 15 16 মাইনাস 105, তাহলে এই 8 আর 16 গুণ করে দেখো 128 মাইনাস 105, তাহলে উত্তর হয়ে যাবে কত আমাদের 23। সেই উত্তর কোথায় পাবো, অপশান সিতে আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট করে জানাও, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাও, কারণ এখন একদম শেষ মুহূর্তে তো তাড়াতাড়ি করতে হবে। এখানে এই যে অঙ্কগুলো দেয় না, এই অঙ্কগুলো সবাই মনে করে যে এইগুলোকে পয়েন্টের গুণ করতে হবে 3 বার, তারপর এইগুলোকে গুণ করতে হবে 3 বার, তারপর এইগুলোকে গুণ করে 3 বার যোগ করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা করব না, ওটা একটা ভুল নিয়ম। আমরা এই টাইপসের অঙ্কগুলোকে একদম নিমেষে করে দেবো। এটাকে জাস্ট এই হিসেবে ভাবো, দেখো তাহলে এটাও এ, এটাও এ, এটাকে বি, এটাকে বি, এটাকে বি, আর এটাকে দেখো এ আর এটাকে বি। তাহলে কীভাবে রূপে আসে, তার মানে প্রথমে এ কিউব আসে, তার মানে বি কিউব আসে, তারপরে 12টাকে একটু কায়দা করে লিখতে হবে, কি 3 × a × b লিখলাম আর একটা 4 লিখলাম। এই 4টা না লিখে আমি এই এ আর বি এর যোগফল লিখবো, তাহলে আমাদের সূত্রই পড়বে। আগে দেখো কীভাবে আসছে, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি।
দেখো এই 4টা না লিখে a প্লাস বি লিখলাম, কারণ a প্লাস বির মান দুটো যোগ করে দেখো 4 আসে। এটা মানে কিন্তু আর কিছুই না, এই a প্লাস বি তাকে ঘিরে দিয়ে কিউব হয়, তাহলে এটা a প্লাস বি মানে 4 হলো, তাকে ঘিরে দিয়ে কিউব হলো। আমি তোমাদেরকে অঙ্ক কিন্তু শর্টকাট বলে ছেড়ে দিই না, আমি তোমাদেরকে হাতে ধরে শেখাই যাতে তোমরা ভবিষ্যতে কিন্তু না ভুলে যাও। এই যে আমি তোমাদেরকে এখন এই অঙ্কটা শিখিয়ে দিলাম, তোমাদের এই টেকনিকটা বুঝতে পারো যে আমি কিভাবে করছি, দেখবে তোমাদের কিন্তু অনেক মাথায় চাপ কম থাকবে, কারণ শর্টকাট শিখলে কিন্তু মাথায় চাপ থাকে, যেখানে প্লাস বি ছিল না মাইনাস ছিল কি একটা চাপে পড়ে যাবে। ওই জন্য তোমরা এই শর্টকাটভাবে যেহেতু ম্যাথ করতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং আমাদের প্লেলিস্টে চলে যাও, ওখানে প্রচুর ক্লাস করা আছে, ওখান থেকে দেখে আসতে পারো এবং একটা লাইক করে দাও। প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানিও ক্লাস কেমন লাগছে, তোমাদের কাছ থেকে একটা ছোট্ট কমেন্ট চাই, ঠিক আছে? প্রত্যেকে একটা কমেন্ট করে দিও এবং আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে পড়তে চাও চলে আসো, ওয়েলকাম, তোমাদেরকে হাতে ধরে কিন্তু ম্যাথ শেখাবো। আমরা আগের দিনকে দেখেছিলাম যদি এখানে 6 থাকতো তাহলে আমরা সবাই উত্তর বলে দিতে পারছিলাম। কেন? কারণ আমরা প্লাস রয়েছে বলে 6কে যদি ভাঙাও তাহলে 3 ইন্টু 2 ছিল, তার মানে বড়টা উত্তর সবাই জানে, তাহলে এখানে বড়টা উত্তর হতো। কিন্তু আজকে তো এমন একটা সংখ্যা আছে যাকে তুমি ভাঙাতেই পারবে না। 11কে কীভাবে ভাঙাবে? দুজনকে এমনভাবে ভাঙাতে হবে তাদের গ্যাপ 1 হবে, কি করে ভাঙাও পারবে না। সুতরাং এই টাইপসের অঙ্কগুলোকে আমরা অন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করে বলবো, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু বিভিন্ন টাইপসের অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে? তো এই টাইপসের অঙ্কগুলোকে আসলে আমরা এই যে 11 আছে সব জায়গায় তো সেম আছে, এটাকে মনে মনে 4 দিয়ে গুণ করে ফেলবে, তাহলে 44 হবে, তার সঙ্গে একটা 1 যোগ করবে, করে রুট করে দেবে, তাহলে কত হলো? রুট 45 হলো, তার সঙ্গে একটা 1 যোগ করবে, করে 2 দিয়ে ভাগ। এটা মুখস্থ করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এটা সিধা যে সূত্র দিয়ে হয়, কারণ x = -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যারা এটা জানো তারা এটা দিয়েই করো, আর যারা জানো না তারা আমার এই কথাটা খেয়াল রাখো, যেটার সঙ্গে 4 গুণ করে 1 যোগ, তার মানে রুট 45, তার সঙ্গে আবার বাইরে 1 যোগ বাই 2, মনে রাখতে পারলে খুব ভালো। তাহলে এখানে আমাদের অপশান কিন্তু ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, আগের দিন তোমাদেরকে বন্ধুরা একটা HW দিয়েছিলাম, তোমরা সেটার উত্তর অনেকে কমেন্ট করে জানিয়েছো, ভালো লাগছে, এবং আজকেও আমি সেইটার উত্তর তোমাদেরকে করে দেবো এবং শর্টকাটভাবে। যে বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:5, 5 বছর পরে বয়সের অনুপাত হচ্ছে 5:6 হয়ে যায়। বলছে এ এর বর্তমান বয়স কত, তাহলে প্রথম অনুপাতটাকে ভাগ আকারে লিখবে, হ্যাঁ এরকম বাই আকারে লিখবে, আর পরের অনুপাতটাকে এরকম বাই আকারে লিখবে, কোনাকুনি গুণ করবে, এইভাবে করলে 24 আর এই কোনাকুনি গুণ করলে 25, তাহলে বেড়েছে বা এখানকার গ্যাপ কত 1 আর এখানকার গ্যাপ কত 1, তাহলে 5 বছর পরে বা আগে যাই বলুক এখানে কিন্তু 5 দিয়ে গুণ করতে হয়, তার মানে 1 এককের মান হচ্ছে 5। এবার আমাদেরকে বার করতে হবে 4 এককের মান, কারণ এ এর বর্তমান বয়স চেয়েছে, তাহলে 4 এককের মান 4 × 5 = 20, সেই উত্তর কোথায়? অপশান বিতে, ঠিক আছে? একদম সহজ কিন্তু ছিল এবং এই টেকনিকটা দিয়ে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। শর্টকাট ট্রিক্সের মাধ্যমেই আমরা কিন্তু তোমাদেরকে ম্যাথ ক্লাস করিয়ে থাকি। আমাদের স্পেশালও ব্যাচ চলে, যারা স্পেশালভাবে পড়তে চাই তাদেরকে আলাদাভাবে গুগল মিটের মাধ্যমে কিন্তু ক্লাস করাই চ্যাপ্টার ওয়াইজ। চলো তাহলে এখানে হচ্ছে আমাদের আজকে এই অঙ্কটা তোমাদেরকে HW দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটার আনসার কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যারা সিটেটের বাংলায়, সিটেটটাকে বাংলায় 10 ইয়ার্স, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি প্রাইমারি টেট দেবে তাদের জন্য এই সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 10 ইয়ার্সের বাংলায় কিন্তু আমরা সলিউশন করে PDF আকারে কিন্তু আমাদের রেডি আছে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের উপরে 10 ইয়ার্স করে রেডি করা আছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমরা কিন্তু অল্প দামে এটা তোমাদেরকে দিয়ে দেবো যারা প্রাইমারি টেট দেবে। এবং তোমরা যারা ম্যাথ প্র্যাকটিস করার জন্য কোন বইয়ের কথা আমার কাছে সবসময় জিজ্ঞাসা করছো, তো বইয়ের কিন্তু একটা লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে ওই বইটা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং আমরা কিন্তু এই ক্লার্কশিপের পরে কিন্তু আরআরবি NTPC, ঠিক আছে, NTPCর জন্য কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা কিন্তু NTPC বলো তা ALP বলো, ঠিক আছে, এরপরে RPF এই প্রত্যেকটা পার্টের কিন্তু ক্লাস আমাদের কিন্তু রেলের চলবে এরপরে, ঠিক আছে? তোমরা চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে এরপরে যখন আমরা ক্লাস করব তোমাদের সামনে অটোমেটিক কিন্তু চলে আসবে। চলো এবং আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে যাও, ম্যাথটাকে একদম তোমাদেরকে গুলে খাইয়ে দেবো, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু ম্যাথ ক্লাস হচ্ছে একদম জিরো থেকে। যারা একদমই ম্যাথে দুর্বল তারা চলে এসো, তোমাদেরকে 3 মাসে ম্যাথটা একটা ভালো জায়গা তৈরি করে নিয়ে তারপরে সামনে প্রচুর পরীক্ষা আসবে, তখন কিন্তু তোমরা ম্যাথটা একটা ভালো স্কোর করতে পারবে। ডিটেলস জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে, ঠিক আছে?
অনেক জায়গায় তো পড়েছো, একবার এখানে পড়ে দেখো, তোমাদের কিন্তু ম্যাথে একটা ভালো বেস তৈরি হয়ে যাবে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো।